তানভীর বলে উঠল, 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসো, না হলে আমি উপরে আসবো। তানভীরের থ্রেট শুনে সুভা শুকনো ঢোক গিলে, কিন্তু সে কিভাবে এত সকালে বের হবে। সুভার চিন্তার মাঝেই তার মা চলে আসে তাকে ডাকতে। সুভা মায়ের গলার আওয়াজ পেয়ে সাথে সাথে রুমে চলে আসে। সুভার মা রুমে ঢুকে বলে ওঠে, কিরে শুভু, তোর কলেজ থেকে যে আজকে তোদের নতুন কলেজে দেখাতে নিয়ে যাবে, বলিসনি তো কথা। সুভা তার মায়ের কথায় আগামাথা কিছুই বুঝতে পারে না। কলেজ তো বোমা দিয়ে ব্লাস্ট করা হয়েছিল, তাহলে আজকে কিভাবে নিয়ে যাবে। সুভার মা বলে ওঠে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে আয়, তোদের মর্নিং বিভাগের হেড মিস নিচে অপেক্ষা করছে তোর জন্য। কথা বলে সুভার মা নিচে চলে যায়। কলেজের ম্যাডাম তার জন্য অপেক্ষা করছে। সুভার কাছে পুরো বিষয়টা কেমন যেন লাগে। সুভা কোনো কিছু চিন্তা না করে রেডি হয়ে নিচে চলে যায়। নিচে সুভার কয়েকজন শিক্ষক আর কিছু শিক্ষার্থী বসেছিল। পুরো বিষয়টা এমন হয়ে গিয়েছে যে দেখে মনে হচ্ছে শিক্ষার্থীদের বাড়ি গিয়ে গিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে নিয়ে আসছে। সুভা তাদের সাথে বেরিয়ে পড়ে বাইরে। সুভা বাইরে বেরিয়ে এসে দেখে সবাই মিলে তানভীরের গাড়ির দিকে যাচ্ছে। তানভীরকে দেখা মাত্রই সুভার ভয় আরও বেড়ে যায়। সবাই তানভীরের গাড়ির কাছে যেয়ে তাকে সালাম দেয়। তানভীর সালাম নিয়ে সোজা সুভার সামনে দাঁড়ায় আর তার হাতটা ধরে নিয়ে যেতে থাকে তার সাথে। সুভাকে নিয়ে যেতে যেতে তানভীর বলে ওঠে, সুভা সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না, বাকিটা দেখেন ওর পরিবারকে কিভাবে ম্যানেজ করবেন। একথা শুনে সুভার কলেজ টিচাররা মাথা ঝাঁকিয়ে তানভীরকে নিশ্চিত করেন যে তারা বিষয়টা সামলে নেবে। তানভীর সুভার হাত ধরে তাকে গাড়িতে বসায়, তারপর তার পাশে সিটে নিজে বসে পড়ে। সুভা খুব জড়সড় হয়ে তানভীরের পাশে বসে। তানভীর সবসময় এই মার্সিডিজ গাড়ি ব্যবহার করে না, সারাদিন খোলা জিপ নিয়েই থাকে। কিন্তু সুভার সাথে থাকায় তানভীর আজকে মার্সিডিজ বসেছে। তানভীর বসা মাত্রই লক্ষ্য করে সুভার হাত পা কাঁপছে থরথর করে, এমনকি প্রচণ্ড ঘামছে সুভা। তানভীর সুভার পাশে সিটে বসে তার হাতটা ধরে ফেলে। তানভীর বলে ওঠে, এখনো তো কাঁপাকাঁপির মতো কিছুই হয়নি, তাহলে নার্ভাস হচ্ছ কেন। সুভা কিছু বলে না, শুধু মাথা নিচু করে তাকিয়ে থাকে। তানভীর বলে ওঠে, কাকা পোড়া বাড়িতে নিয়ে চলেন। ড্রাইভার বলে ওঠে, জি ছোট কর্তা। তানভীরের কথা মতো গাড়িটা পোড়া বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। সারা রাস্তা তানভীর সুভার ডান হাত ধরে রেখে তার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর সুভা মাথা নিচু করে বসে থাকে। সে না পারছে কিছু বলতে, আর না পারছে নিজের হাত ছাড়াতে। হঠাৎ গাড়িতে গান বেজে ওঠে, আর গানটা শুনে সুভার ভয় আরও বেড়ে যায়। তানভীর শুধু সুভার দিকে তাকিয়েই থাকে। তানভীর বলে ওঠে, ধরে নাও গানটার প্রতিটি লাইন তোমার জন্য গাওয়া হচ্ছে। তানভীরের কথা শুনে সুভা চোখ বন্ধ করে ফেলে, আর মনে মনে বলে ওঠে, না জানি আমার সাথে কি হতে যাচ্ছে। ভয় আর ভালোবাসা কখনোই একসাথে থাকতে পারে না। যাকে ভয় পাওয়া যায় তাকে ভালোবাসা যায় না। ঠিক তেমনটা হয়েছিল সুভার সাথে। জ্ঞান পড়ার বয়স থেকে যার নাম শুনতে ভয় লাগতো, তার নামের সাথে শত রক্তের গল্প জড়িত। যার নামই শুনলেই ভয় পায়, তাকে কিভাবে ভালোবাসবে সুভা। পোড়াবাড়ি পোড়াবাড়ি হলো তানভীরের রক্তপাতের সূচনার স্থান। সেখান থেকে জন্ম হয় এক রক্তপিপাসু লোকের সূচনা। আর যার না আছে ভয় আর না আছে মনুষ্যত্ব, কিন্তু এই ভয়হীন মানুষটার মধ্যে রয়েছে অসীম ভালোবাসা। তানভীর সরকারের মতোই হৃদয়হীন লোকও যে কারো প্রেমে পড়তে পারে, এটাই ছিল আশিনগরে সবচেয়ে আশ্চর্যের বিষয়। তানভীর সারা রাস্তা সুভার হাত ধরে থাকে, আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। সুভাও ভয়ে জড়সড় হয়ে বসে থাকে, না পারছে তানভীরের হাত থেকে নিজের হাতটি ছাড়িয়ে নিতে, আর না পারছে মুখ আড়াল করে বসে থাকতে। গাড়িতে হঠাৎ ব্রেক করায় তানভীরের ধ্যান সরে যায় সুভার থেকে। তানভীর বলে ওঠে, কি কাকা, এত সুন্দর দৃশ্য দেখতে বাধা দিচ্ছ কেন। ড্রাইভার বলে ওঠে, আজ্ঞে ছোট কর্তা, চলে এসেছি আমরা। তানভীর সুভার থেকে নজর সরিয়ে বাইরে নজর দেয়। তানভীরের গাড়ির আসার সাথে সাথে তার লোকজন গোল হয়ে দাঁড়ায় গাড়ির চারপাশে, আর তানভীরের দরজা খুলে দেয়। আর তানভীর নেমে পড়ে। তানভীর নামার সাথে সাথে আরেকজন সুভার দরজা খুলতে যায়। তখনই তানভীর বলে ওঠে, খবরদার, শি ইজ মাই লেডি, চোখ নামা। তানভীরের কথা শুনে সবাই জড়সড় হয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে রাখে, আর তানভীর অপর পাশে চেয়ে সুভার গাড়ির ডোর খুলে দেয়। তানভীরকে গাড়ির ডোর খুলতে দেখে তার পঞ্চপাণ্ডবের চোখ কপালে উঠে যায়। তানভীর সরকার, সে কারোর জন্য এভাবে কাজ করবে, সেটা একদমই অবিশ্বাস্য। সাথে সাথে তারা চোখ নামিয়েই নেয়। তানভীর ডোরটা খুলে হাত বাড়ায় সুভার দিকে। সুভা প্রথমে আমতা আমতা করলেও তানভীরের চোখ রাঙানো দেখে সাথে সাথে তার হাত ধরে ফেলে, আর গাড়ি থেকে নেমে পড়ে। তানভীর সুভাকে গাড়ি থেকে নামিয়ে তার হাত ধরেই সামনের দিকে যেতে থাকে। সুভা ও তানভীরের পিছু পিছু হাঁটতে থাকে। তাদের সাথে তানভীরের পঞ্চপাণ্ডব ও পিছু নেয়। কিছু দূর যেতেই তানভীর দাঁড়িয়ে পড়ে।
আর পিছু ফিরে শান্ত গলায় বলে ওঠে, তা ভাইরা, ভাই ভাবি রোমান্স দেখতে যাচ্ছ সাথে, ভাগ এখান থেকে। তানভীরের ধমক দেওয়ার সাথে সাথে সবাই যে যার মতো দৌড় দেয়। আর তানভীর ও শুভাকে নিয়ে একদম পোড়াবাড়ির মাঝে চলে আসে। তানভীর শুভাকে মাঝে দাঁড় করায় আর শুভার দুই হাত ধরে। শুভা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তানভীর শুভাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই শুভা অনুভব করে কিছু একটা পড়ে তার কাঁধ ভিজে যাচ্ছে। শুভা সাথে সাথে তার কাঁধের দিকে তাকায় আর আঁতকে ওঠে। শুভা ভয় নিয়ে তানভীরের দিকে তাকায়। তানভীর তখনও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে শুভার দিকে তাকিয়ে। ভয়ে আর আতঙ্কে শুভা নিজের জ্ঞান হারিয়ে তানভীরের বুকে ঢলে পড়ে। আর তানভীর তার শক্ত বাহু দিয়ে শুভাকে ধরে রাখে। সাথে সাথে পঞ্চপাণ্ডব হাজির হয়। তাদের মুখে প্রচণ্ড ভয়ের আভাস পাওয়া যায়। তখন মানিক বলে ওঠে, ভাই। তানভীর বলে ওঠে, ইস, কোনো কথা নয়। তানভীর এক ঝটকা দিয়ে তার ধরে রাখা চাপাতিটা ফেলে দেয় আর সুভার ওড়না এক সাইড ছিঁড়ে তার হাতে পেঁচিয়ে নেয়। সুভাকে আধগোলা করে গাড়িতে বসিয়ে রেখে ডোর লক করে দেয় আর খুব হিংস্রতা নিয়ে সামনে এগোতে থাকে। তানভীর বলে ওঠে, মাহির, চাপাতিটা দে। তানভীরের হুঙ্কারের সাথে সাথে মাহির তাকে চাপাতি দিয়ে দেয় আর তানভীর তা নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তানভীর সামনে এগিয়ে যেতে সাকিব বাইক নিয়ে চলে আসে আর তানভীরের তাতে উঠে পড়ে। কিছুক্ষণ আগে তানভীর সুবার দুই হাত ধরে তার মনের কথাগুলো বলতে যাচ্ছিল, ঠিক তখনই একটা উড়ন্ত চাপাতি সুভার কাঁধ বরাবর আসে আর সাথে সাথে তানভীর তা হাত দিয়ে ধরে ফেলে। চাপাতির গতি একটু বেশি হওয়ায় তানভীরের হাত বেশ অনেকটা কেটে যায় আর সুবার কাঁধ ভিজে যায় রক্তে। এমন দৃশ্য দেখে সুবা নিজেকে আর ধরে রাখতে পারে না, নেতিয়ে পড়ে তানভীরের পক্ষে। বর্তমান তানভীর চাপাতি হাতে নিয়ে বাইকে চড়ে দুজন লোককে তাড়া করে। লোক দুটোর দৌড়ানোর গতি বেশ ভালোই ছিল, কিন্তু যান্ত্রিক মেশিনের কাছে কিছুই না তা, তাই খুব সহজেই ধরা পড়ে যায় তারা। সাকিব চলন্ত বাইক থেকে নেমে পড়ে আর তানভীর ফুল স্পিড দিয়ে সেই লোক দুটোকে ধরে ফেলে। লোক দুটোর কাছে যেতেই তানভীর বাইক তাদের চারপাশে ঘোরানো শুরু করে আর অপর হাতে থাকা চাপাতি দিয়ে তাদের গলা কাটে। কোনো কিছু বলার সুযোগও দেয় না তানভীর, হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে। দুজন লোকের রক্তে রাস্তাটা প্রায় লাল হয়ে ভরে যায়। কিছুক্ষণ পরেই তানভীরের পঞ্চপাণ্ডব চলে আসে। মানিক বলে ওঠে, ভাই, সব ক্লিয়ার করতেছি। তানভীর চাপাতিটা মাহিরের হাতে দিয়ে দেয় আর সিগারেট টান দিতে দিতে পোড়াবাড়ির উদ্দেশ্যে চলে যায়। তানভীর পোড়াবাড়ি এসেই গাড়ির কাছে চলে যায় আর ডোর খুলে দেখে সুভা তখনও অজ্ঞান হয়ে আছে। তানভীর সুভাকে কোলে নিয়ে পোড়াবাড়ির ভিতরে চলে যায়। তানভীর সুভাকে নিজের কোলে বসিয়ে দুগালে কয়েকবার টোকা দেয়, কিন্তু সুভা ওঠে না। তানভীর তখন ড্রাইভারকে বলে ওঠে, কাকা। ড্রাইভার বলে ওঠে, আজ্ঞে কর্তা। পানিটা নিয়ে আসেন তো কাকা। ড্রাইভার পানির বোতল এনে তানভীরের হাতে দেয় আর তানভীরের ইশারাতে চলে যায়। তানভীর সুন্দর করে জলে ছিটা দেয় সুভার মুখে। পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যে সুভা ধীরে ধীরে চোখ খোলে। চোখ খোলার সাথে সাথে তানভীরের মুখটি দেখতে পায় আর ভয়ে তাড়াতাড়ি করে উঠতে যায়, কিন্তু তানভীর তাকে খুব শক্ত করে ধরে ফেলে। সুভা ভালো মতো লক্ষ্য করে যে তানভীরের কোলে। তানভীর কোনো কথা না বলে সুভাকে জড়িয়ে ধরে আর তানভীরের গায়ে রক্তগুলো সুভার গায়ে লেগে যায়। সুভা ভয়ে কাঁপতে থাকে। সুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কিছুক্ষণ পর তানভীর সুভাকে ছেড়ে তার গালে লেগে যাওয়া রক্তগুলো মুছতে থাকে। তানভীর সুভার মুখ পরিষ্কার করতে করতে বলে, এত শুকনো হাড্ডি কেন তুমি? সুভা হঠাৎ এমন প্রশ্নে কি বলবে কিছুই ভেবে পায় না। তানভীর বলে ওঠে, এত চিকনা কেন তুমি? ওজন বলতে কিছু নাই, বাপ মা খাইতে দেয় না নাকি? প্রত্যুত্তরে সুভা মাথা নিচু করে আস্তে আস্তে বলে ওঠে, জি দেই। তানভীর বলে ওঠে, জি দেই, খেয়ে দে ওজন বাড়াও, শুকনা মাইয়া আমার পছন্দ না। সুভা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। তানভীর সুভাকে নামায় তার কোল থেকে আর সেও উঠে দাঁড়ায়। তানভীর ড্রাইভারকে ডেকে ওঠে, কাকা। তানভীরের ডাক শুনে ড্রাইভার তাড়াতাড়ি চলে আসে আর বলে ওঠে, জি ছোট কর্তা। তানভীর বলে ওঠে, ওরে বাড়ি দিয়ে আসেন। আর ড্রাইভার বলে ওঠে, জি। তানভীরের নির্দেশ মতো ড্রাইভার সুভাকে নিয়ে যেতে থাকে আর তানভীর তাকিয়ে থাকে সুভার যাওয়ার দিকে। সুভা একটু দূরে যেতেই তানভীর খুব জোরে সুভার নাম ধরে ডাক দেয়, এই সুভা। তানভীরের ডাক শুনে সুভা থমকে যায় আর দাঁড়িয়ে পড়ে সেখানে। তানভীর দৌড়ে গিয়ে সুভার কাছে চলে যায় আর ঝটপট করে বলে ওঠে, তোমাকে একটু জড়িয়ে ধরি। প্রত্যুত্তরে সুভা বলে ওঠে, জি। তানভীর বলে ওঠে, থ্যাংক ইউ।
তানভীর থ্যাংক ইউ দিয়ে সুভাকে জড়িয়ে ধরে আর সুভা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। সে তানভীরকে ধরার জন্য সম্মতি দেয়নি, কিন্তু তানভীর সুভার জিকে সম্মতি ভেবে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তানভীর সুভাকে ছেড়ে দেয়। তানভীর বলে ওঠে, যাও বাড়ি যাও। সুভা মাথা হেলিয়ে গাড়িতে উঠে বসে আর তানভীর সুভার গাড়ির দরজা লাগিয়ে তাকে বিদায় দেয়। সুভা গাড়ি না যাওয়া অবধি তানভীর তাকিয়েই থাকে আর তানভীর বলে ওঠে, সর্বনাশ হয়ে গেছে আমার, ফেঁসে গেছি আমি।